ঢাকা শ্যামবাজার থেকে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি থাকলেও চাহিদা রয়েছে, কিন্তু বাজারে হঠাৎ করেই বৃদ্ধি হয়, আবার হঠাৎ করেই এই জন্য বাজার কমতির দিকে চলে আসে। সবশেষ এই বিষয়ে ব্যবসায়ীকে কি জানাচ্ছেন, কি বলছেন, আমরা মেসার্স নাদিম ট্রেডার্স থেকে যুক্ত হচ্ছে। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে বর্তমানে আমরা শুনতে পাচ্ছি বাজারে উঠানামা করতেছে, এই যে লস লাভ, এটা কাদের? ওঠানামা তো থাকবে, এটা ব্যবসায়ীদের লস লস কৃষকের। আচ্ছা 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 আচ্ছা। ভাইজান, এই এখন যে পেঁয়াজ যে বিক্রি চলছে, পেঁয়াজ আমদানি হচ্ছে, এই যে বাজার যে হঠাৎ এই যে উঠানামা করে, ওঠানামা করবে, এটার কারণটা কি? এই সিজনে পেঁয়াজের বাজার ওঠানামা করবে। আচ্ছা, উঠানামা করার কারণটা কি? এটা আমদানি বেশি হলে কাস্টমার কম হইলে বাজারটা পড়ে যায়, আবার আমদানি কম হইলে কাস্টমার বেশি হইলে বাজারটা বেড়ে যায়। বাইরে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারি। তার মানে আমদানি রপ্তানির উপরে সব, তাই না? আচ্ছা, নাদিম ভাই এই ব্যবসা জড়িত আছেন কতদিন? 17 বছর। মাশাআল্লাহ, অনেক অনেক, তার মানে অভিজ্ঞতা ভালোই আছে। এই যে পেঁয়াজ কৃষকরা রোপণ করে লাগায়, আমরা এবছর অধিকাংশ কৃষকের কাছ থেকে শুনতে পাচ্ছি কৃষকের কোনো সহযোগিতা সাহায্য কেউ কেউ করছে না। আর আজকের দিনে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, আরদার সাথে, বললো যে কৃষকরা সাহায্য সহযোগিতা পাচ্ছে, হয়তো অনেকে বলে না। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? না, কৃষকরা তো সহযোগিতা সাহায্য পাচ্ছে, কৃষকরা তো সাহায্য নিয়ে ই করে না, সাহায্য তো ওইরকম পায় না। ওরকম পায় না। এখন যে পেঁয়াজগুলো যে বিক্রি চলছে আপনাদের এই শ্যামবাজারে, আপনারা তো আড়তদার, আপনারা তো পেঁয়াজ বিক্রি করছেন, কেমন মনে হচ্ছে? ন্যায্য দাম কি হচ্ছে কৃষকের এই মুহূর্তে? না, এখন ন্যায্য দাম হচ্ছে না, কিন্তু বাজার মাঝখানে আবার 2 দিন আগে 45 টাকা উঠে গেছিল, আবার বাজারে হিসাব করছে 38 টাকা, আচ্ছা, 37 টাকা। বাজার আবার কমে আসছে। তাহলে এই বাজারটি কি আপনারা কমাইছেন নাকি অটোমেটিক কমে না না, গেছে? আমদানির উপরে বাজার আপ ডাউন হইতাছে। যারা, আমাদের কমানোরও কিছু নাই, বাড়ানোরও কিছু নাই। জি ভাই, এই অভিযোগটা করছিল আপনাদের কাছ থেকে যারা পেঁয়াজ কিনে, যে পাইকার, ওনারা আজকে যে বেশি দাম কালকে কমে গেছে বলে যে এটা তো 100 টাকার সময় তার এখন না, ওই পাইকার ওই নাটকটা বাদ দিতে কোন 100 টাকার সময় আর এখন না, এখন হলো 40 টাকা, 30 টাকা, 35 টাকা, এই লগা বাজার। ওই আচ্ছা, বাজারটা কি কিন্তু এখন না। যেহেতু ওই বাজারটা এখন নাই, নাই, হ্যাঁ। তাহলে ওনারা এখন হলো কৃষক চাইতেছে যে বাজারটা একটু বৃদ্ধি হোক, আমাদের জান্ডা বাসুক। তাহলে ওইসব ব্যবসায়িকরা বলছেন, ওনারা বলছিল ওই সময় ঠিক আছে, 110 টাকা বাজার ছিল, 100 টাকা বাজার ছিল, 90 টাকা বাজার ছিল, সময় পরিবর্তন হয়েছে। আচ্ছা, ওনারা বলতেছেন যে বাজার আপনারা নাকি বাড়ান কমান। কাস্টমার না থাকলে আমি কেমনে বাড়াবো, কেমনে নেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই তো কথা। কিন্তু এই যেটা নেন 32 টাকা, কাস্টমার নিবো, নিয়ে যাও, সমস্যা কি? 32, হ্যাঁ, নিয়ে যাও। এটা 30 টাকা, নিয়ে যাও। 30, হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা। আর এটা আর এটা 34 টাকা, নিয়ে যাও। 34। হ্যাঁ, আর হচ্ছে যে এই লাট কত যাচ্ছে? ওই লালটা যাইতেছে আপনার, ওই তিনটা আছে 30 টাকা, আর একদম স্পেশালটা আছে 34-35। এই যে খামাল দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে ব্যাগ বরাবর? হ্যাঁ, ওইটা তো হোটেলের মাল, ওইটার কোনো বাজার না। আচ্ছা, আর এই লট? এই লোট 32 টাকা। 32 টাকা। হ্যাঁ, এ- 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 কি মনে হইতেছে বাজার? এটা হলো আপনার 34 টাকা বাজার। কি কোন ভাই? তাহলে আমাকে এই জায়গায় সবসময় বলছি আপনারা, এখানে বাজারটা একুরেট দাম কথাবার্তা বলা হয়। তার মানে আমরা নাদিম তেজ থেকে যা তথ্য নিচ্ছি, হ্যাঁ, সব বাজারে এই গেছে, উপরে বাজার গেছে 38 টাকা, এগুলো লাগা মিডিয়াম কোয়ালিটি মাল, মিডিয়াম দাম 32 থেকে 34-35 টাকা। আচ্ছা 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 আচ্ছা। নাদিম ট্রেডার্সে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে? আজকে 300 বস্তার মতন আমদানি করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সব কিনা 300 বস্তা কিনছিলাম আজকে। আজকে 300 বস্তা, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর এখন কি বেচা তো হয়েছে না? হ্যাঁ, পরাই আপনার 150 বস্তার উপরে বিক্রি করে ফেলেছি। বিক্রি হয়ে গেছে। আর এখন যে পেঁয়াজগুলো বিক্রি করছেন, হ্যাঁ, চেনে না আটা না, 1 টাকা লাভে বিক্রি ক্লিয়ার। আমরা তো জানতে পারছি আপনারা কি 1 টাকা 8 আনা কমে ছেড়ে দেন। কমে সেটা দেয় ডরে ডরে ডরে, যদি কালকে আরো কমে যায় ওই ডরে। আচ্ছা আচ্ছা, মানে ভয়ে। হ্যাঁ হ্যাঁ, ডরে। বুঝতে পারছি। কমে সেটা দিই ডরে। তার মানে সবার মতো ধরে রাখেন না। দরাদরির কাম নাই, আপনার লাগলে লয়ে যান, আপনার লাগলে। আচ্ছা আচ্ছা, তার মানে ডরে ভয়ে বিক্রি করে দেন। হ্যাঁ হ্যাঁ, কাঁচামাল ভয় থাকা ভালো। ভাই ভয় না থাকে 5 লাখ লস করছি, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, ভাই এলসি নাকি বন্ধ হয়েছে? এলসি বন্ধ হয়ে গেছে, কি নাচুম? নাচুম না।
এলসি বন্ধ হয়ে গেছে, বন্ধ থাক, কৃষক দুটা পয়সা পাক, এটাই আচ্ছা। কথা। কিন্তু বাজার তো বাড়ছে না ভাই। আসলে কাম হইব না, এলসি বন্ধ হয়ে গেছে, আবারও লস খাইছি 20,000, মানে এলসি বন্ধের পরে আবারও 20,000। আবারও 20,000 লস খাইছি। আচ্ছা 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 আচ্ছা। তো এইভাবে যদি এলসি বন্ধ হয়ে গেলে তো বন্ধ হইছে। এলসির লগে তো কোনো ফাংশন নাই, আপনি বলছিলাম না, এলসির সাথে কোনো শ্যামবাজারের বাজারের কোনো নাই। এলসি এক গাড়ি মাল কালকে বর্ডারে কিনছে 70 টাকা, ওই আচ্ছা। আরেক পাগলে কিনছে। আচ্ছা 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 70 টাকা। আরেক পাগলে কিনছে। আচ্ছা। তো ভাই এখন যে বাজার, বাজার অনুযায়ী বাজার অনুযায়ী সামনে অনেকে বলছে বাজার বাড়বে, কিন্তু বাজার দিয়ে আরো কমে যাচ্ছে। বাজার বাড়বে যখনই একটু ক্রাইসিস হবে, তখন বাজার বাড়বে, এখন কোনো ক্রাইসিস নাই। অধিকাংশ ব্যবসায়িক বলেছেন, আপনি নাদিম ভাই ছাড়া আজকে বলেছেন শ্যামবাজারে পেঁয়াজের আমদানি আগে থেকে কমে আসতেছে। একটু আজকে শুক্রবার, আজকে হলো বন্ধের দিন হিসাবে সব মার্কেট বন্ধ আছে, শ্যামবাজার কোনো বন্ধ নাই। আজকে হিসাবে বন্ধের দিন, জুম্মার দিন নামাজ টামাজ কালাম পড়বো, আজকে হলো বন্ধের দিন, শ্যামবাজার কোনো বন্ধ নাই। আচ্ছা, ওই তার মানে বন্ধের দিন হিসাবে মালটা একটু কম ঢুকছে, ওই কারণে বোঝা যাইতেছে যে আমদানি কম। আমদানি কোনো কম টম নাই, হয়তো বাজার একটু কমলে কৃষক একটু মনের কষ্টে কম আনে। জি ভাই। বাজার বাড়তি হিসাব করে আনে, বাজারে মাল বেশি থাকলে বাজার আবার কমে। আচ্ছা, তার মানে সঠিক তথ্যটা অবশ্যই পাইলাম ভাই। হ্যাঁ, হ্যাঁ। খুব খুশি হলাম ভাই, আজকে আমার কাছে মনে হচ্ছে যে যাক, তথ্যটা আমরা জানিয়েছি সব সঠিক নিচ্ছে। আচ্ছা, এবার বলেন পেঁয়াজ আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত বিক্রি হয়েছে? সর্বোচ্চ উচ্চ বাজার পেঁয়াজের লগা মাথার পেঁয়াজ 40 টাকা গেছে সর্বোচ্চ। আর নিচের বাজার? নিচের বাজার সর্বনিম্ন 30 টাকা। আচ্ছা, আর আর একটু জানতে চাইবো যে হাটের খবর নিয়েছেন? হাটের খবর একই আছে, একই একই বাজার। মানে 1200 থেকে 1300? 1200 থেকে 1300, 1400, 1500 এরকম। আচ্ছা, একটু জানতে চাই এই যে আলুর বেশি, আলু কত বিক্রি চলছে? আলু ভাই আজকের বাজার আরো কম। কত চলছে ভাই? আলু হলো আপনার 16 টাকা চলতেছে। 16 টাকা চলতেছে। এভাবে যদি কমতে থাকে দেশের কৃষক যাবে কোথায়? যাওয়ার তো আলুটা এখন কৃষকের ক্ষেত হয়েছে, এটা ব্যস্ত হবে। এদিকে লালমনিরহাটে আলুর শত বিঘা জমি নষ্ট হয়ে গেছে পানিতে, কিন্তু এখনো আমরা সেই আলুর বাজার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাজারে না। পর্যাপ্ত পরিমাণে এই যে পেঁয়াজও পর্যাপ্ত পরিমাণে আবাদ আছে, এখনো পেঁয়াজ মনে করেন একটু শর্ট। পেঁয়াজের বাজারটা কৃষক যদি আপনার 45 টাকা, 50 টাকা, 40 টাকা পায়, তাহলে কি কৃষকের একটু স্বস্তি ফিরে আসবে। এটাই বাজার ঠিক আছে। এই যে আপনার এখনকার যে বাজার, কাঁচামাল একজনে ভালোটা নেয়, একজনে একটু নিয়মটা নেয়, এক এক জায়গায় এক এক দামে বিক্রি হয়, এটাই স্বাভাবিক। এটাই। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন এই চলমান বাজারে যে রসুনগুলো আসে সেগুলো কত রসুন, নতুন রসুন আইসা পড়ছে। আশা পড়ছে? হ্যাঁ। তা কত চলছিল নতুন রসুন? নতুন রসুন আপনার 2-1 বস্তা করে আসতেছে এক এক করে। ওই রসুন চলতেছে আপনার 55-60 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কত চলছে রসুন? ভালো রসুন 55 টাকা, 60 টাকা এরকম। 55 টাকা থেকে 60 টাকা। আর নতুন 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 হ্যাঁ হ্যাঁ, নতুন ভালোটা। আর পুরাতন? পুরাতনটা দাম আপনার উপরে আছে 60 টাকা, নিচে আছে 40 টাকা। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা, মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকে সর্বশেষ বাজার।